আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসবে কি আসবে না। আমরা দেখেছি যে জামাত ইসলাম এইবারে এককভাবে যদি দেখি তাহলে 35% তারা ভোট পেয়েছে এবং তারা জোটগতভাবে 38% প্লাস তারা ভোট পেয়েছে। এখন কথা হচ্ছে এই ভোটের রেশিওর দরে যদি আমরা টান দিই তাহলে বোঝাই যায় যেটা আওয়ামী লীগ বিএনপির আমলগুলোতে আমরা দেখেছি যে কখনো আওয়ামী লীগে এইরকম রেশিও পেয়েছে, আবার বিএনপি আবার এইরকম রেশিও পেয়েছে, এইরকম কিন্তু তারা দেখেছি আমরা তাদের যে পারফর্মিং। কিন্তু মোটের উপর যদি বলতে হয় তাহলে দেখা যায় যে কোনো সময় বিএনপি ক্ষমতায় আসছে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। ঘুরে ফিরে কিন্তু এই দুইটি দলই বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কায়েম করেছে, তাদের মন মতো এটা চলমান এখন পর্যন্ত আছে। কিন্তু জামাতে ইসলামের তৃতীয় শক্তি হিসেবে বর্তমান নির্বাচন ব্যবস্থায় যে তারা একটা উত্থান ঘটিয়েছে, অনেকেই বলেছেন যে নির্বাচনে এইবারই জামাত জিতে যাইতো, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে তারা পারে নাই। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু সত্যিকার অর্থেই কি আগামীতে যখন ভোট হবে, আগামীতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হবে, সেটা কি জামাতে ইসলাম তারা প্রতিকার করবার মতন শক্তি বা ব্যবস্থা আছে কিনা তাদের মধ্যে? আমি যদি এক কথায় বলি যে তাদের মধ্যে এইরকম ব্যবস্থা বা এইরকম কাঠামোর কোনো ধরনের লেশমাত্র বিন্দুমাত্র এগুলাকে ট্র্যাগল দেওয়ার মতো, মুখোমুখি করবার মতো এবং সলভ করবার মতো কোনো ধরনের তাদের মধ্যে কোনো এবিলিটি নাই। তার কারণটা যদি আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে, দেখেন যে একজন মানুষ ভালো হইতে পারে, একজন মানুষ ধার্মিক হইতে পারে, কিন্তু একজন মানুষ একদম নিচু স্তরে গিয়ে ওই কাজটা করে এই বাংলাদেশে রাজনীতি করবার মতন যে মন মানসিকতা, এটা জামাতে ইসলামের নাই। সুতরাং জামাতে ইসলামের যে ঐতিহ্যগত এই বিশাল এক রাজনৈতিক ইতিহাস আছে, এইখানে তো একদম আমেরিকা বলেন আর ভারত বলেন, তারা কেউই চায় না যে ইসলামপন্থীদের উত্থান বাংলাদেশে হোক। এখন জামাত ইসলাম যেহেতু ইসলামিক নামকে তারা ধারণ করে এবং তাদেরকে যেহেতু ভারত সহ বিভিন্ন জায়গার মানুষজন বিশ্বাস করে না, সেক্ষেত্রে আপনি যদি 55% ভোটও অর্জন করতে সক্ষম হয় এই জামাত ইসলামী, তথাপি তারা কখনোই ক্ষমতায় যাইতে পারবে না। আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডিপ স্টেট নিয়ে। এখন কথা হয়েছে ডিপ স্টেট কিভাবে তারা কন্ট্রোল করতে পারে, এটা নিয়েও আমি আলোচনা করেছি। কিন্তু আমি যদি একটু সর্বসাকুল্যে একটা বিষয় বলতে হয়, তাহলে আমরা জানি যে জামাত ইসলামকে গুপ্তা বলা হয়, যে এতদিন নাকি ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, আওয়ামী লীগের সাথে মিশে ছিল, যদিও বর্তমানে বিএনপির ভিতরেও অনেক গুপ্ত হিসাবে ঢুকে গিয়েছে। এটা বিভিন্ন রকম কথাবার্তা থেকে আমরা জানি, এটা আমরা বলতে পারি, কিন্তু আমার কাছে কোনো শক্তপোক্ত দলিল নাই যে বিএনপিতে আছে কি না। কিন্তু বিএনপির লোকজনরা বলেন যে বিএনপির মধ্যে নাকি এরকম অনেকেই এই যে জামাত ইসলাম থেকে ঢুকে গেছে। হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু বিষয়টা হয়েছে যদি জামাত ইসলাম মানুষের ভিতরে ঢুকেই যায়, কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি, তাহলে আমার একটা আবদার থাকবে যে আপনারা যতক্ষণ শুধু আওয়ামী লীগ এবং বিএনপির দলের ভিতরেই শুধু গুপ্ত কাজ চালিয়ে যাবেন, গুপ্ত হয়ে আপনারা তথ্য সংগ্রহ করবেন, ততদিন পর্যন্ত শুধু আপনারা হয়তোবা আপনাদের ভোট ব্যাংক বাড়াইতে পারবেন, কিন্তু এই ভোট ব্যাংক বাড়ানোর ফলশ্রুতিতে আপনাদের যে এই ভোটের আমানত রক্ষা করবার মতন যে ডিপ স্টেট পাওয়ার দরকার, যে ব্যুরোক্রেসি দরকার, যে মিলিটারি পাওয়ার দরকার, এগুলো আপনারা কখনোই অর্জন করতে পারবেন না। এখন অনেকেই বলবেন বা হতাশ হয়ে যাবেন যে ভাই এটা কি বললেন আপনি, এটা এরকম বলার কারণে তো আমরা হতাশ হয়ে গেছি। দেখেন, এখানে হতাশার কিছু নাই। জামাতে ইসলামী ওই জায়গাটা রিকভারি করতে পারবে, কিন্তু তারা করবে কি করবে না এটা তো তাদের একান্ত বিষয়। এখন তারা যদি না করতে চায় তাহলে আপনি আমি কি করব, আর সারা বাংলাদেশের মানুষ কথা বলে কি করবে? এটা স্বয়ং ডিপ স্টেট আইসা যদি পদার্পণ না করতে পারবে, ততদিন তারা কোনোদিন এই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। কারণ ডিপ স্টেটে জামাতের অনেকগুলো লোককে ঢুকাই দিতে হবে। ডিপ স্টেট ছাড়াও অনেক জায়গায় একদম বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের লোক থাকবে, কিন্তু তাদের বংশ পরম্পরায় কোনোদিন কোনো ইতিহাসের মধ্যেই এটা থাকতে পারবে না যে তারা ছাত্র শিবির ছিল, তারা জামাত ছিল, তারা বিভিন্ন ইসলামিক দলের সাথে সম্পৃক্ত ছিল। বরং এটা থাকতে হবে যে তারা আওয়ামী লীগ ছিল, তারা বিএনপি ছিল। এই দুইটা সিলসিলার মধ্য থেকে জামাত ইসলামী কিভাবে তাদের নিজেদের লুক করে গুপ্ত হিসাবে একদম 100% কমিটমেন্ট সহকারে ডিপ স্টেটে ঢুকিয়ে দিতে পারবে লোক, সেটার অপেক্ষায় আপনাকে আমাকে থাকতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই থাকতে হবে। ততদিন যদি তারা এটা বাস্তবায়ন না করতে পারে তাহলে কোনোদিন কশ্চিনকালেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম যাইতে পারবে না। পিনাকি ভট্টাচার্য দাদা তার ভিডিওতে বলেছেন যে আমরা কিভাবে 45% এই ভোটটাকে উন্নীত করব। আমি বলতেছি যে 45% কেন, এটাকে 55%
50% যদি 100%ও করে ফেলেন কোনো কাজে আসবে না। কেননা বাংলাদেশের জনগণ যারা আপনাকে ভোট দিয়েছে, অর্থাৎ জামাতকে ভোট দিয়েছে, তারাও কিন্তু যখন ফলাফল তাদের বিরুদ্ধে চলে আসবে তখন তারা রাজপথে নেমে এসে বলবে না যে আমরা তো জামাতকে দিয়েছিলাম, তাহলে তারা কিভাবে আসলো, এই প্রতিবাদটুকুও তারা করবে না। সুতরাং যে যখন ক্ষমতায় চলে আসবে সেটা যেভাবেই হোক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক, সেটাকেই বাংলাদেশের মানুষ মেনে নিবে আর এভাবেই চলতে থাকবে। আমরা আবহমান কাল থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, তাদের যে রাজনৈতিক ধারা সিলসিলা, এটা তো বহুদিন পুরাতন হয়ে গেছে, তো তারা কেন পারতেছে না? দেখেন, কোনো গোষ্ঠী যদি তাদের একটা মাত্র নিশের মধ্যে তারা চলতে চায় তাহলে তারা পারবে না। কারণ বাংলাদেশ যেহেতু সেকুলার কান্ট্রি হইতে চায়, সেই জায়গায় দেখেন আপনারা মার্কস আছে, তারপরে হচ্ছে লেনিন আছে, তারপরে হচ্ছে আপনার ওই যে কমিউনিস্ট পার্টি আছে, তারাও কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারতেছে না। তার কারণ হচ্ছে আপনি একটা মতাদর্শকে কেন্দ্র করে কখনোই ভালোভাবে এই বাংলাদেশে এক্সিস্ট করতে পারবেন না। যদিও বাংলাদেশের প্রায় 90% মুসলমান, তবুও এই দেশে আপনাকে ভোট দিয়ে ওই মুসলমানরাই আপনাকে কখনো বিজিত করবে না। যদিও অনেক মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে বিএনপি এবং আওয়ামী লীগের উপর তারা জামাতকে বেছে নিয়েছিল, কিন্তু জামাত এই ভোটের মূল্য তারা দিতে পারে নাই, আর ভবিষ্যতেও পারবে বলে মনে হচ্ছে না। কারণ তাদেরকে শুধু ভালো মানুষের রাজনীতি করলে হবে না, শুধু ওয়েলফেয়ার করলে হবে না। এই জামাত ইসলামের কোনো মিডিয়া নাই, এই জামাত ইসলামের কখনোই রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর জন্য ডিপ স্টেটে যাওয়ার মতন কোনো লোক নাই। সুতরাং বলতে চাই, ডিপ স্টেট যারা চালায় এটা কোনো এমন জিনিস না যেটা আসমান থেকে এটা কন্ট্রোল করা হয়, এখানে ফেরেশতা বসে আছেন, এরকম না। এটা আপনার আমার মতন মানুষ, কিন্তু ওই মানুষের নিয়ন্ত্রণ আপনার হাতে নাই। ওই মানুষজনের নিয়ন্ত্রণ যতক্ষণ আপনার হাতে না আসবে ততক্ষণ আপনি কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। সেখানে আওয়ামী লীগ আসবে, সেখানে বিএনপি আসবে। সুতরাং ইসলামপন্থীদের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে একদম নাই, ব্যানিশ। যত ভোটই থাকুক, এখানে 100% কেন 102% ভোট থাকলেও এটা কখনোই সফলতার মুখ দেখবে না। তার কারণ হচ্ছে হয়তো আপনাকে একদম বাঙ্গু সেকুলার হয়ে যেতে হবে, আর নতুবা আপনাকে এই বাংলাদেশকে একদম সঠিক ট্র্যাকে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত বলেন আর যাই বলেন, আপনার লুককে আপনি সেট করে দিতে হবে। মনে রাখবেন, বাঙ্গু সেকুলার হইলে আপনার যা অর্জন সেটা ধ্বংস হয়ে যাবে। আবার যদি আপনি এইভাবে না হাঁটেন তাহলে আপনি কোনোদিন আর এটাতে এক্সিস্ট করতে পারবেন না, সফলতার মুখ দেখবেন না। সুতরাং মিডিয়া শক্তি সহ বিভিন্ন শক্তির অভাব জামাতকে আজীবন ভোগাবে। সুতরাং বাংলাদেশের তত্ত্ব বিশ্লেষণের উপর ভিত্তি করে আমি এটা স্পষ্টত বলে দিলাম, বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিনও কশ্চিনকালেও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না যতদিন তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে। আর এই পরিবর্তন শুধু ওয়েলফেয়ার স্ট্র্যাটেজি দিয়ে হবে না, জনগণের মন জয় করলেই হবে না। ডিপ স্টেটকে দখল না করা পর্যন্ত, মিডিয়াকে দখল না করা পর্যন্ত তারা কোনোদিন সফলতার মুখ দেখতে পারবে না। কারণ এই বাংলাদেশে এই যে তথাকথিত রাজনীতি করে যদি সফলতার মুখ দেখতে হয়, তাহলে তথাকথিত নিয়ম অনুসরণ না করলে আপনি কোনোদিন ভালো কিছু করতে পারবেন না। ইনকিলাব জিন্দাবাদ।